আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে শোনান নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন পুত্রের ঘটনা হক মানে সত্যভাবে বর্ণনা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তার সন্তানদের যে ঘটনা কাহিনী, এটা আপনি আপনার উম্মতদেরকে শোনান। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إذ قربا قربانا যখন তারা উভয়ে কুরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা তাদের মধ্যে হতে একজনের কুরবানি তো কবুল হয়ে গেল, গ্রহণ হয়ে গেল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার কিন্তু অপরজনের কুরবানি গ্রহণ হলো না। তার মানে হাবিলের কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন, কিন্তু কাবিলের কুরবানি হলো না, গ্রহণ হলো না, কবুল হলো না। কেন কবুল হলো না? কারণ কি জন্য কবুল হলো না? এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, যখন কাবিলেরটা গ্রহণযোগ্য হলো না, কবুল হলো না, কাবিল তখন রেগে বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল এবার নম্র স্বরে একটি মিষ্টি মাখা মায়াবী কণ্ঠে তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি গ্রহণ করে থাকেন, কবুল করে রাখেন। যারা মুত্তাকি খোদাভীরু আল্লাহওয়ালা তাদের কুরবানি তো আল্লাহ তাআলা গ্রহণ করেন, মুত্তাকিদের কুরবানি ছাড়া অন্য কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তিনি বললেন, ভাই, আল্লাহর বিধান হলো, আল্লাহর হুকুম হলো, যখন একসাথে একটা নারী এবং একটা পুরুষ জন্মগ্রহণ করলো, তারা তো সহোদরা ভাই বোন হলো, তাদের মধ্যে বিয়ে তো কখনো জায়েজ নাই। নিজের ভাই বোনের বিয়ে কি জায়েজ আছে নাকি? বলেন, নিজের ভাই বোনের বিবাহ জায়েজ নাই, ওই সময়ও ছিল না। ছিল কারণটা এটাই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওহে আদম, তুমি বলে দাও, যারা ভাই বোন একসাথে জন্মগ্রহণ করবে, এই পরের পক্ষের ভাই এবং আগের পক্ষের বোন, আর আগের পক্ষের ভাই আর পরের পক্ষের বোন, এদের মধ্যে বিয়েটা জায়েজ। ও ভাই, আমার পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের বিধান অনুযায়ী বিবাহ দিতে চেয়েছে। শরীয়তের বিধান অনুযায়ী আমি তোমার বোন আকলিমাকে আমি বিয়ে করতে পারি, এটা হচ্ছে আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান যে মানে সে হচ্ছে মুত্তাকি। কিন্তু আকলিমা সুন্দর হওয়ার কারণে তুমি তো সেই হুকুম মানলে না। হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানি গ্রহণ করে না। আল্লাহর হুকুম তুমি অমান্য করেছো। আল্লাহর হুকুম ছিল যে নিজ ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ হবে না। নিজের বোনকে তুমি সুন্দরের কারণে বিয়ে করার জন্য উদ্যত হয়েছো, লেগেছো, উঠে পড়ে লেগেছো, এজন্য তোমার কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নাই। তুমি তো মুত্তাকি নও। এই আয়াতের শিক্ষা কি? কুরবানি দিতে হলে মুত্তাকি হতে হবে,
7 জন মিলে কুরবানি করলেন, 5 জন মিলে কুরবানি করলেন, 3 জন মিলে কুরবানি করলেন, এখানে মুত্তাকির পরিচয় দিতে হবে। 7 জন মিলে যদি কুরবানি করেন, 7 জনের মধ্যে একজনের টাকা যদি হারাম থাকে অথবা একজনের যদি শুধু গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কুরবানি কবুল করবে না। বাদ বাকি আরো 6 জন সহ 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এখানেও তাকওয়ার পরিচয় দিতে হবে, আল্লাহর জন্যই কুরবানি করতে হবে। ওই যে মিশকাতের ভিতরে একটা হাদিস পড়ছিলাম, আমার সম্মানিত ওস্তাদ বাকি বিল্লাহ হুজুর একটা কথা বলেছিলেন, উনি সুন্দর একটা উপমা দিয়েছিলেন, আমি মনে রেখেছি। উনি বলেছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটি যখন তিনি পড়াচ্ছিলেন তখন তিনি বলছিলেন, ধরে নাও কোন ব্যক্তি একটা সুন্দর বাড়ি নির্মাণ করলো, বাড়ি নির্মাণ করলে অবশ্যই তারা জানালা রাখে। জানালা রাখে হচ্ছে বাতাস খাওয়ার জন্য, ঘরের ভিতরে যাতে সুবাতাস আসে, সুন্দর একটি বাতাস আসে, গরমের তীব্রতা থেকে যাতে রক্ষা পাওয়া যায়, যাতে করে সুন্দর একটা বাতাস এসে আমার শরীরটা জুড়িয়ে যায়। কিন্তু নিয়ত যদি কোনো ব্যক্তি বাতাস খাওয়ার না করে, যদি নিয়ত করে এই আমার বাড়ির জানালা দিয়ে বাতাস আসবে, ওই জানালা খোলা থাকার কারণে আমি যাতে করে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, আর ওই আজান শুনে আমি মসজিদে যাইতে পারি। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তির নিয়তটা থাকে, বাড়ি করতেছে, জানালা 3-4টা জানালা রাখলো, তার নিয়ত হচ্ছে এই জানালা দিয়ে যখন আমার দরজা বন্ধ থাকবে, জানালা খোলা থাকবে, তখন এই জানালা দিয়ে আজানের ধ্বনি আসবে, আর আজান শুনে আমি মসজিদে যাব, তাহলে কি সে ওই জানালা দিয়ে বাতাস পাবে না? বাতাস পাবে কি পাবে না? বাতাস পাবে। কুরবানির বিষয়টা হলো, কুরবানি আপনি করছেন আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, গোশত খাওয়ার নিয়তে নয়। আপনি যদি আল্লাহর জন্য কুরবানি করেন, বলেন তো আপনি গোশত খাইতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। গোশত খাওয়ার নিয়তের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন থাকতে হবে, নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনি কুরবানি করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। এজন্য নিয়তটা থাকতে হবে আল্লাহর জন্য। এবার হাবিল বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য, তুমি যদি তোমার হাত উঠিয়ে নাও, তোমার হাত বাড়াও আমাকে হত্যার জন্য, তাহলে মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না, লিয়াকতুলাক, তোমাকে হত্যার জন্য। ওহে ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, আমাকে তুমি হত্যা করার জন্য হাত উঠাতে পারো, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত উঠাবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার বলেন, আমি তো অবশ্যই এই বিশ্ব জাহানের প্রতিপালক যিনি আমাকে তৈরি করেছে, তোমাকে তৈরি করেছে, আমার পিতা আদমকে তৈরি করেছে, যিনি আসমান বানাইলো, জমিন বানাইলো, সবকিছু বানাইলো, সে আল্লাহকে আমি ভয় করি। তুমি আমাকে হত্যা করতে পারো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। বরং আমি কি চাই জানো ভাই? তুমি জানো আমি কি চাই? আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আল্লাহু আকবার বলেন, ইন্নী উরিদু, অবশ্যই আমি চাই, আন তাবুআ বিইসমি, তুমি আমার গুনাহ বহন করো,
তোমার মাথার উপরে, তোমার কাঁধের উপরে নিয়ে নাও, আন তাবুআ বিইসমি, আমার গুনাহ, ওয়া ইসমিকা, এবং তোমার গুনাহ, তুমি আমাকে হত্যা করে তুমি অপরাধী হয়ে যাবে। এবং দুনিয়াতে চলার পথে আমার যেই গুনাহ হয়েছে, আমার এই গুনাহ আর তোমার গুনাহ, এই উভয় গুনাহ তুমি তোমার মাথার উপরে উঠিয়ে নাও, বহন করো। আমাকে হত্যা করার কারণে তুমি গুনাহগার হয়ে যাবে। ওয়াযালিক মিন আসহাবিন নার, আর তুমি আমাকে হত্যা করার কারণে তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউ যালিমিন, আর জালেমদের শাস্তি আমি এভাবেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। হাবিব বলতেছে, ভাই তুমি আমাকে মারার জন্য হাত উত্তোলন করো, আমাকে মারার জন্য চেষ্টা করো, আমাকে তুমি মারার জন্য হাতিয়ার উঠাও, হাত উঠাও, মারার জন্য প্রচেষ্টা করো, কিন্তু আমি তোমাকে হাত উঠাবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। হত্যা করা এটা জঘন্য অপরাধ, হত্যা করা এটা কবিরা গুনাহ। যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করলো, সে যেন সমগ্র মুসলমান জাতিকে হত্যা করলো, বলুন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি একজন মুসলমানকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দিল, সে যেন সমগ্র মুসলমান জাতিকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। এরপরে কাবিলের কুয়াত্তা, তার যেই কুচিন্তা, এটা তাকে উদ্বুদ্ধ করলো কতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য। সে চিন্তা করলো, আমার কুরবানি তো গ্রহণ হলো না, কবুল হলো না, আমি তো অপমান হয়ে গেলাম, আর গ্রহণ যেহেতু হলো না, তাহলে আকলিমাকেও তো আমি পাবো না, তাহলে আমি এখন তাকে হত্যা করি। হত্যা করে ফেললো। হত্যা করার জন্য সে হাত উত্তোলন করলো, ফাকাতালাহু, অতঃপর সে তাকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, আর সে হত্যা করার পরে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হত্যা করে ফেলা। হত্যা করার পরে তাফসীরের ভিতরে দেখলাম, যখন সে হত্যা করলো, হত্যা করে 40 দিন পর্যন্ত ভাইকে কাঁধের উপর করে ঘুরছে, কিন্তু কি করবে, কোনো উপায় পায় না। আল্লাহ তাআলা তখন 2টা কাক প্রেরণ করলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাক প্রেরণ করলেন, ইয়াবহাসু ফিল আরদি, আর কাক এসে মাটি খনন করা শুরু করলো, লিউরিয়াহু কাইফা ইওয়ারি, যাতে করে সে তাকে দেখাতে পারে, শিক্ষা দিতে পারে কেমন করে আবৃত করতে হয়, ঢেকে ফেলতে হয়, পুঁতে ফেলতে হয়। সাওয়াতা আখি, তার ভাইয়ের লাশ। যেহেতু সে কোনো উপায় পাচ্ছে না, 40 দিন ধরে তাকে কাঁধে করে নিয়ে ঘুরছে, লাশটা পচে গেল। পচে গিয়েছে এমন সময় অন্যান্য পাখিরা এসে তাকে ঠুকুর মারা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কাক প্রেরণ করলো। কয়টা কাক বলেন? 2টা কাক প্রেরণ করলেন। এক কাক আরেক কাককে হত্যা করলো। হত্যা করে সে তার ঠোঁট দিয়ে মাটি খনন করা শুরু করে, তারপরে মাটির ভিতরে ওই কাকটাকে সে পুঁতে রেখে আবার পা দিয়ে হেসড়ে হেসড়ে, পাখা দিয়ে এমন করে ওই কাকটাকে সে দাফন করে ফেললো। এবার আফসোস করে কাবিল এবার বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আ'জাজতু আন আকুনা মিছলা হাদাল গুরাব, আমি এই কাকের মতো হতে পারলাম না।
আমি আমার ভাইকে নিয়ে ঘুরতেছি, কেমন করে আমি তাকে মাটির ভিতরে রাখবো, আমি এই কাকের সমতুল্য হতে পারলাম না। লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব সাওয়াতা আখি ফাউরিয়াহু সাওয়াতা আখি, কেমন করে আমি আমার ভাইকে আমি মাটির ভিতরে দাফন করব, এটাও আমি করতে পারলাম না। আসবাহা মিনান নাদিমিন, এজন্য সে অত্যন্ত লজ্জিত হলো, খুবই লজ্জিত হলো। ভাইকে তো হত্যা করেছি, হত্যা তো করেছি ভালো কথা, আবার কেমন করে মাটির ভিতরে পুঁতে রাখতে হবে এটাও আমার জানা নাই। কত বড় আমি লজ্জিত লাঞ্ছিত একজন ব্যক্তি। এরপরে তাকে দাফন করা হলো। এই দাফন করার কারণে তার কি শাস্তি হলো? তিনটা শাস্তি হয়েছে। কয়টা শাস্তি? তিনটা শাস্তি হত্যা করার জন্য। এক নাম্বার শাস্তি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে তানবীরুল কোরআনের ভিতরে দেখলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তারপরে তিনি বেঁচে ছিলেন 100 বছর। কত বছর? 100 বছর তার মুখে কোনো হাসি ছিল না, পিতার মুখে কোনো হাসি নাই, কোনোদিন তার পিতার মুখে হাসি দেখতে পারে নাই। দুই নাম্বার শাস্তি হলো যে কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হবে, এই হত্যা করার একটা গুনাহ কাবিলের আমলনামায় যাবে, হত্যার একটা ভাগ কাবিল পাবে। তিন নাম্বার, এই হত্যা করার আগে কাবিলের চেহারা ছিল সুন্দর ফর্সা, কিন্তু যখন হাবিলকে হত্যা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা কুচি করে দিয়েছে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি মিন আসহাবিন নার, অনন্তকালের জন্য সে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে।